সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা উনি রাতের গভীরে উম্মে জামিলার কাছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কাছে গেলেন, যে রাসূলের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উম্মে জামিলা উনি আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার সাথে আবু বকর সিদ্দিককে দেখতে আসলেন। এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখার পরে উনিও খুবই মর্মান্বিত হইলেন। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখন আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি তো জানতে পারছো। উম্মে জামিলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, উনি দারে আরকামে অবস্থান করতেছেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আবু বকরকে বললেন, হে আবু বকর, এখন তুমি একটু পানি খাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কসম করে ফেললেন এবং শপথ করে ফেললেন যে যতক্ষণ পর্যন্ত আমি আমার দু চোখে আমার রাসূলকে দেখতে না পাবো, আমার রাসূল কেমন আছেন, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও আমি মুখে দিব না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে দেখা মাত্রই কান্না করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখা মাত্রই কান্না করে ফেললেন। দুজনেই মুআনাকা করলেন। আবু বকর কাঁদে, রাসূলও কাঁদে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার মাকেও দ্বীনের জন্য কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই দোয়ার বদৌলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমাদের যেটা লক্ষণীয়, সাহাবায়ে কিরাম রাসূলকে কি পরিমাণ মহব্বত করতেন, কি পরিমাণ ভালোবাসতেন। এরকম ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় বলতেন যে আবু বকরের যদি এক দিনের এক রাতের আমল যদি আমি ওমরের ভিতরে চলে আসে, আমি ওমরের আমল নামাই যদি চলে আসে, তাহলে নিজের জীবনটাকে ধন্য মনে করব। কোন দিনের আমল, কোন রাতের আমল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গারে সৌরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবস্থান করেছিলেন। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতেছিলেন, আপনারা ঘটনা জানেন, প্রসিদ্ধ ঘটনা। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। গারে সৌরের কাছে যখন গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গারে সৌরের কাছে গেলেন, গারে সৌরের কাছে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের ভিতরে নামতে চাইতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গর্তের মধ্যে নামবেন না, একটু অবস্থান করুন। ওয়াল্লাহি লা তাদখুলহু হাত্তা আদখুলা ক্বাবলাকা ফাইন কানা ফীহি শাইউন নাসাবানি দুনাকা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের ভিতরে নামবেন না, তার কারণ আপনি যদি গর্তের ভিতরে নামেন, গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকতে পারে যেটার আঘাতে আপনার ইন্তেকাল হয়ে যাইতে পারে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার পাশে দাঁড়িয়ে রইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন, গুহাটাকে ভালোভাবে পরিষ্কার করলেন। করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামার পরে রাসূল ক্লান্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে যে ছোট ছোট সাপের গর্ত ছিল সবগুলো বন্ধ করেছিল, কিন্তু একটা গর্ত অবশিষ্ট ছিল, যেই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় ওনার কাছে ছিল না। উনি ওনার পা দিয়ে ওই গর্তের মুখে পাটা রেখে দিয়েছিল। এদিকে গর্ত থেকে বিষধর একটি সাপ বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে আক্রমণ করলো। সাপের ব্যথার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর নীল বর্ণের হয়ে গেল। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। ঘটনাক্রমে এক ফোঁটা পানি রাসূলের চেহারার উপরে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, মা লাকা ইয়া আবু বকরিন, হে আবু বকর তোমার কি হয়েছে? ফাসাকাতাদ দুমুউ আলা ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা লাকা ইয়া আবু বকরিন, হে আবু বকর তোমার কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা খুলে বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওনার থুতু মুবারক ওই জায়গায় লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষ একেবারে নিঃশেষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার দিকে ইঙ্গিত করেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে যদি আবু বকরের একদিনের এক রাতের আমল যদি আমার আমল নামায় হয়ে যায় তো নিজের জীবনটাকে দণ্ড মনে করতাম। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে রাসূলের কি পরিমাণ মহব্বত ছিল। ওমর ফারুককে আপনারা চিনেন? কথা বলেন, ছিলেন সবাই? আমি সংক্ষেপে শেষ করে দিতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মরুভূমি কাঁপতেছিল, মদিনাতে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি হাতে নিয়ে মরুভূমিতে চলে গেলেন এবং মরুভূমিতে রেখে বললেন, হে মরুভূমি তুমি একেবারে নীরব হয়ে যাও। তার কারণ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মরুভূমি একেবারে নীরব হয়ে গেল। আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারাতে ভূমিকম্প হয়নি। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সেই ব্যক্তি যিনার চিরকুটে নীল নদ থেকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে নবীর এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল। রাসূলের ইন্তেকালের পরে ওনার কাছে যখন খবর পৌঁছলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই কথা বলার ওনার কাছে পৌঁছার পরে উনি একেবারে নৈরাশ হয়ে গেলেন। ওনার সেন্স ঠিক নেই। উনি তরবারি এরকম ভাবে কুশমুক্ত করে বললেন, যে বলবে যে মুহাম্মদ ইন্তেকাল করেছে আমি তার গর্দান উড়িয়ে ফেলবো। বলেন সুবহানাল্লাহ। উনি সহ্য করতে পারলেন না। ওনার ভিতরে রাসূলের এত পরিমাণ মহব্বত, এত পরিমাণ ভালোবাসা ছিল। এরকম ভাবে শুধু আবু বকর নয়, শুধু ওমর নয়, শুধু উসমান নয়, শুধু আলী নয়, শুধু হাসান হুসাইন নয়, যত সাহাবী আছে সকল সাহাবীর ভিতরে এরকম নবীর মহব্বত ছিল। আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। এরকম ভাবে শুধু সাহাবা ইকরামের ভিতরে নয়, তাবেঈনদের যদি ইতিহাস দেখি, আইম্মে সালেহিন, মুজতাহিদিন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, আমাদের আকাবির হযরত যারা দারুল উলুম দেওবন্দের যারা আকাবির, আমাদের উত্তরসূরি আলেম, ওনাদের ইতিহাস যদি দেখি তাহলে দেখা যাবে ওনাদের ভিতরে নবীর এত মহব্বত ছিল, এত প্রেম ছিল নবীর। ওনারা একেবারে দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরাও তো দাবি করি। এই যে আলোচনা করলাম, এখন চিন্তার বিষয় হইল আমার ভিতরে আপনার ভিতরে কিরকম মহব্বত আছে। আমরা যে নবীকে মহব্বত করি, বলি যে নবীকে মহব্বত করি, নবীকে মহব্বত করি, আমাদের মহব্বতটা কিরকম একটু এই ঘটনাগুলোর সাথে মিলান, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কত পিছনে রয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।